মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়াও, আজ মেঘান্টির পুজো করা পার করছি। এই তো পুপুল রানী, তোমার শরবত রেডি। আচ্ছা ফ্লাওয়ার বেবি, আমার রুমে না অনেকগুলো স্ট্র আছে, ওইগুলো একটু নিয়ে আসবে? ওরে বাবা, আবার স্ট্র লাগবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই তো পুপুল, খুব ভালো আইডিয়া বার করেছিস। তুই আমার শেষ আশা মা, তুই আমার শেষ ভরসা। অনেক বিলম্ব হয়ে গেল, খুব দ্রুত যজ্ঞ শেষ করতে হবে। গুরুদেব, গুরুদেব আমাকে একটু অনুমতি দিন, বিশেষ প্রয়োজন, আমাকে একটু বাইরে যেতে হবে। ওহো, তাড়াতাড়ি যা। আপনার সহকর্মীদের হঠাৎ হলোটা কি? সারাদিন সবাই উপোস করেছিলাম তো, তারপর ওই হুট করে শরবতটা খেয়েই এত বাধা পড়ছে, কোনো প্রবলেম হবে না তো? যতই বাধা আসুক, তুই যা চাইছিস তুই তাই পাবি। আমাকে একটু পারমিশন দিন, আমি এক্ষুনি আসছি। যা, তাড়াতাড়ি যা। আগে মায়ের ব্যবস্থা করি, তারপর মেয়ের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আলো, তোমার পাত্তারি গোটা অনেক চালিয়েছ, এবার এসো। এই বাড়িতে তোমার যদি আর দেখি, তাহলে তোমার মুখে না পুরো চিলে দেবো, পুরো। নারায়ণ নারায়ণ। মা, জয় মা, জয় মা। পূর্ণাহুতির ঠিক আগে আমি যখন বলবো, তখন এই কুশের আংটি তুই আদিত্যর আঙুলে পরিয়ে দিবি। এই কুশের আংটিতে একটা কাঁটা আছে,
আদিত্যর আঙুলে ফুটে এক ফোঁটা রক্ত যদি ওই যজ্ঞের আগুনে পড়ে, ব্যাস তাহলে এই যজ্ঞ সফল। আজও আমি হেরে গেলাম আদি। এবার পূর্ণাহুতির সময় আসন্ন। সেদিনও আমি অনেক কেঁদেছিলাম আদি, কেউ বাঁচায়নি। আজও কি কেউ বাঁচাবে না আমাকে এই বিপদ থেকে? মেঘামা, এই কুশের আংটি আদিত্যর হাতে পরিয়ে দাও, নিজেও একটা ধারণ করো। তারপর দুজনে মিলে হাত জোড়ো করে এই যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সারাদিন অন্তত 200 বার ফোন করা হয় ওকে। বাবা কি অবস্থা, বাবা মার কি। দেখা দেখা কি খাচ্ছিস দেখা। ইনফ্যাক্ট ফোনে ধরো কথা বলছি, দেখো মানে তুই বুঝতে পারছিস ভাবনা তোর সিচুয়েশন, মানে তোকে কেউ বিশ্বাস পর্যন্ত করে না। ওকে ছেড়ে আপনারা কিভাবে থাকেন, মানে আপনারা বেড়াতে যেতে পারেন? না না না, খুব রেয়ার, খুব রেয়ার, খুব রেয়ার। বছরে বছরে আমরা একদম করে যাই, মানে কবার যাও বছরে? 3 দিন বা 4 দিন যাচ্ছি। কবার সেটা? হয়তো একবার কি দুবার। 5 বার গেছে এই বছর পুরী। এই ধরুন আপনারা বাইরে গেছেন, সেই সময় কোনো ঘটনা ঘটায় না? ভগবানকে কি প্রণাম করে আর কি ডেকে কত কিছু খাইয়ে উপহার দিয়ে যাই যে ঠাকুর তুমি খাও, শান্ত করে রাখো, আমাকে ফিরে আসা অবধি। কি বলবো, শুনুন শুনুন শুনুন। পুরীতে গেছি, মাকে ফোন, মাকে ফোন করলে আমি কানটা পেতে থাকি। কি বলছে, কি হয়েছে? না চাবি। আমি ওর মা ধরে ফেলেছে চাবিটা কি করেছে। ওর ছেলেকে নিয়ে গেছে, হুড়োহুড়ি করে দুজনে নেমে গেছে। গাড়ির চাবিটা লাগানো ছিল, দরজা বন্ধ করে দিয়েছে, বাস চাবি ভেতরে, ও বাইরে। হ্যাঁ, আমি তখন ওদেরকে ফোন করেছি, সেকেন্ড কি কোথায়? আমার মা কি বললো শুনবে? আলমারির ভেতরে। বললাম আলমারির চাবি কোথায়? বলছে আমার সাথে পুরীতে। বললাম ঠিক। কি করে ছেড়েছেন মেয়েকে একা থাকতে? কিন্তু এত কমপ্লেন, তো এত কমপ্লেন জেলেরই মা বাবা কি বলে, যে বিয়ে করে নিক আমরা শান্তি পেয়ে যাবো। আমি মানসিকভাবে যতদিন সুস্থ থাকবো আমি ভাবতে পারবো না বিয়ে করবে, কারণ সেই ছেলেটার যে কি পরিণতি হবে আমি বললাম সুস্থ অবস্থায় আমি ভাবতে পারবো না। আমি মেন্টালি যেদিন অসুস্থ হয়ে যাবো সেদিন হয়তো একবার হয়তো ভাবতে পারি। আমায় প্রশ্ন করবে আমার জীবনে প্রেম টেকে না কেন। তো তুই, আমি তো ওকে ওপেন বলছি দিদি নাম্বার 1, তুই প্রেম কর। এরকম করে বাবা কিন্তু বলে না, তুই কর। কত বাবা জানে। আমি একটু দেখি, আমি একটু দু চোখ ভরে দেখি যে কেউ আছে তোর সাথে। হ্যাঁ হ্যাঁ, অন্তত একটা দুটো তিনটে মাস। ও সাইড থেকে বলছে আছে আছে, সাইড থেকে বলছে আছে আছে, বলছে আছে আছে। ভগবান তার ভালো করুক, সুস্থ রাখুক, আর কি বলবো। সবটাই জানে বাবা। তো বাবাকে বেশি বলিস। বাবাকে একবার ছোটবেলায় ভেবেছিলাম বাবা আমার বন্ধু। প্রথম আমার টিনেজ লাইফ, আমি বাবাকে বললাম বাবা আমার এই ছেলেটাকে ভালো লেগেছে। আমার বাবা পরের দিন তাকে ডেকেছে বাড়িতে, ডেকে তার মাকে ফোন করেছে, করে বলেছে अगर है तो आ भी सकता है ना घर में।
मेरी बेटी को बोला है आई लव यू, तो भेजिए घर में भेजिए, बात करते हैं। বলো ওর মা আর ছেলে এসে দুজনে মিলে, ওর ছেলেটার মাও ওকে বকছে, আমার বাবাও ওকে বকছে, ছেলেটা তারপর আমাদের দিকে জীবনে তাকায়, তারপর থেকে বাবাকে বলিস না? আমি আর বলি না, ওই যে শিক্ষা হয়ে গেছে। যে আছে ভাবনা এখন সে তোকে এইভাবেই টলারেট করে নিয়েছে তো? হয়ে গেল তো অনেকগুলো বছর তো হয়ে গেল, গাঁটছড়াটা হচ্ছে না কেন? না 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 না, নট বিফোর 30। তার আগে স্পেস, নিজের অনেক কিছু, অনেক ইচ্ছে রয়েছে আমার। ইচ্ছে আছে লিস্টে? কি কি আছে? অনেক কিছু, লাইক একা অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তার মধ্যে আমি কোনোদিনও, আমি এত বড় হয়ে গেছি, আমি কোনোদিনও পাহাড় যাইনি, কারণ জাস্ট হয়নি। কারণ আমার বাবা তো প্রচন্ড কাজে ব্যস্ত। মাকে নিয়ে যাওয়ারই প্ল্যান হচ্ছে, দার্জিলিং যাবো। তো বাবা নয় কেন? কেন কি বাবা ইজ ভেরি বিজি। কি করেন দাদা? পুরো পাড়া ফোনে ডেভেলপমেন্টের কাজ করি। পুরো পাড়া ফোনে, হ্যাঁ এটা করে দে, ওটা করে দে। এখন কানেকশন তো থাকে হিউজ, সবাই প্রত্যাশা করে, বললে এটা একটু করে দাও, ওটা আর দিদি নাম্বার 1 থেকে ফেরার পর তো বাবা তো মানে পাড়ায় সবাই স্টার, মানে সব। আমি দেখি বাবার অফিসের বাইরে কোনো ছেলের লাইন নেই, সব মহিলারা। কি বলে দাদা দাদা দাদা, মানে কি বলবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ক্লাস 9-10-এ পড়ি, তখন আমার স্কুল এক্সপেন্স একটা বড় ইংলিশ মিডিয়ামে পড়ি। আমার ভাই আছে, আমার মা হাউস ওয়াইফ, পুরো দায়িত্ব ছেড়ে দেয়, জিরো। আমরা 3 জন বাড়ি ছেড়ে বেরিয়ে আসি উইথ জিরো, মানে নাথিং, একটা বিছনাও নেই, এরকম একটা চাদর আর জামা কাপড় নিয়ে। ও তোমরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাও? বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কোথায় যাও? আর বাড়ি ভাড়া নিই পাশে, কারণ ওই প্রত্যেকদিন একটা অশান্তি, মানে ক্রিকেট থেকে শুরু হয়েছে ঠিকই, বাট তার সাথে অনেক কিছু অ্যাড অন হতে শুরু করেছে, যেটা সলিউশন আমার কাছে ছিল না। খাবারের জন্য আমি ক্যাটারিং সার্ভিসে জয়েন করেছি। বাড়িতে চাল নেই, আমি ক্যাটারিং থেকে ফিরছি। যারা তোমরা অনুষ্ঠান সবাই তোমরা দেখো হয়তো, ক্যাটারিং যারা সার্ভিস করে তারা লাস্টে খায়, সবার খাওয়া হয়ে যাওয়ার পরে। তাতে মাঝে মধ্যে কপালে আমাদের খাবার থাকেও না, হয়তো ভাত আলু ভাজা ওই ঝোলটা দিয়ে আমরা খেয়ে নিই, বা কখনো হয়তো খাবার বেঁচে থাকলে আমরা হয়তো না খেয়ে প্যাকেট করে বাড়িতে নিয়ে চলে যাই। তো এরকম এমন হয়েছে, দেখছি মা ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি সাইকেল করে ফিরছি, ওই খাবার প্যাক করে নিয়ে এসছি, মাকে টাকা দিলে হয়তো চাল আসতো, রান্না হবে, এরকম স্ট্রাগল টাইপ। আমার মা প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল, থটফুল, মানে হট করে ইমোশনালি ডিসিশন নিয়ে নেয় না। মা সেখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে এক্সাম দেয়, যেটা অনেকজন এক্সাম দিয়ে 3-4 বছর পর লাইসেন্স পায়। মা সেখানে 1 বছরে ওই অন্ধকার ঘরে, আমরা যে এমার্জেন্সি লাইট ছিল পাশের বাড়ি থেকে চার্জ দিয়ে নিয়ে আসতাম, ওটায় পড়ে এক্সাম দিয়ে লাইসেন্স পেয়ে যায়। মা কোম্পানিটায় ঢোকে, আমরা যে একটা ভাড়া বাড়িতে যাই, মাটিতে শুতাম শীতকালেও, একটা কিছু চাদর বা তোষক পেতে, সেখান থেকে মা উইদিন 6 মান্থস টু 1 বছরের মধ্যে খাট, আলমারি, বিছনা, টিভি, এভরিথিং শি অ্যাকোয়ার্ড। অ্যান্ড যেটা দেখে আমি কনফিডেন্স পেয়ে গেছি, বস লাইফ ইজ অল অ্যাবাউট রিস্টার্ট, কোনো কিছু থেমে থাকে না, তোমাকে রিস্টার্ট করতে হবে। এই করতে করতে সামহাও আমি ক্লাস 12-এ একটা স্কুলের সাথে যুক্ত হয়ে রিদম দ্য ডান্স ল্যাব, আভিয়ানদার আন্ডারে আমার স্যার, ওই মানুষটার গাইডেন্সে আমি নাচটাই ঢুকি। ডান্স করতে করতে মা সাপোর্ট, আমি সাপোর্ট, আমার ভাই মেন্টাল সাপোর্ট, আমার এই ভাই আছে, তো আমার তো চিন্তার আর কিছু করার নেই। এখনকার আমার টার্গেট একটাই, যে মায়ের পাশে দাঁড়ানো, মাকে সুস্থ রাখা, নিজের বাড়ি করা, একটা যেটা মেন ফোকাস, ভাইকে দাঁড় করানো। তো ডান্স থেকেই কি অভিনয় জগতে আসে? হ্যাঁ, ডান্স থেকেই আসে আমার। ডান্স বাংলা ডান্স, জি থেকেই আমার বেসিক্যালি আমার লাইফ টার্নিং পয়েন্ট, আমার জি বেসিক্যালি জি হ্যাভ টার্ন মাই লাইফ। এরকম ভাবে আমি দিদি বলি এই কথাটা, আমি আজকে দিদি নাম্বার 1 সেটে চারিদিক দেখছি, আমি আগেও একবার এসেছি, এই সেটটা না আমার কাছে না একটা স্বপ্নের মতো। এবং আমি ভাবি এরকম ভাবে কি, মানে হয় না কখনো ওই কিসমত এরকম চড় মেরে মাটিতে ফেলে দেয়, কখনো আবার চড় মেরে ওপরে তুলে দেয়। আমি ঠিক এইখানেই 10 বছর পূরণ হয়েছিল যখন দিদি নাম্বার 1-এ তুমি এন্ট্রি নিয়েছিল। আমি ওখানে ঢাক বাজাবার হিসেবে এসেছিলাম, একজন কো ডান্সার হিসেবে ঢাক বাজিয়েছিলাম পাশে, এবং খুব সিদ্ধার্থে একদম বাজিয়েছিলাম ভালো করে। তো ওইটা দেখার জন্য মা বসে আছে, কবে দেবে। তো সেইখান থেকে আজকে মাকে নিয়ে আমি গৌড় এলো মৈনাক হয়ে ডিভিডির উইনার হয়ে এসেছি। এর থেকে বড় আশীর্বাদ আর মায়ের আর কি থাকতে পারে, যেটা আমার পূরণ হয়েছে চোখের সামনে। তো এখন কিরকম ফিলিংস ছেলেকে নিয়ে দোলাদি? এখন তো জীবনে অনেকটা পথ ভীষণ ভালো, মানে একসময় সত্যি মনে হতো যে, মানে আমার মনে হওয়ার থেকে আরো 5 জনের মনে হতো এই ছেলেটা কিছু তেমন কিছু না, ও এইভাবেই ভালো নয়, আমি ক্রিকেটটাও নিয়ে শাইন করতে পারলাম না, হবে না, ডুবে যাবে। হ্যাঁ, যারা এই কথা বলেছে না আজকে, তারা সত্যি মানে তাদের চোখে আঙুল দিয়ে অর্ণব দেখিয়ে দিয়েছে যে না, অর্ণব কিছু করতে পারে। এবং এর পেছনে সত্যি সত্যি জি বাংলা অসংখ্য ধন্যবাদ। ডান্স বাংলা ডান্স, গৌরী এলো,
মানে সব কিছুটাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কলকাতায় আসা কিভাবে? তখন আমি খুবই ছোট, 13 কি 14 হবে, এর বেশি হবে না। তখন থেকে আমার কলকাতায় আসা, দিদির কাছ থেকেই সেলাই সব শেখা, এবং তার মাধ্যমে দিদি যেরকমভাবে বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় দিয়ে আসা, বিক্রি করা, সেটাই করতো আমাকেও, আমরাও সেভাবেই করেছি। তারপরে আমার ওনার সাথে দেখা হয়, 1 বছর রিলেশনের পরে আমাদের বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে আসি। তখন একচালা বাড়ি ছিল, টালির বাড়ি। তা আসার পরে আমার শ্বশুর বাড়ি মানে আমার শাশুড়ি মার করা নির্দেশ যে বাড়ির বউ বাইরে কিছু আর করতে পারবে না। গোপাল হুঁশিয়ারি নাম শুনে থাকবেন, সেই গোপাল হুঁশিয়ারিতে ও কাজ করতো। আর আমাদের একটা ছোট মাছের দোকান ছিল, সেই মাছের দোকানে ও আর ওর ভাই দুজনে মিলে কাজ করতো। এইভাবে আমাদের চলছিল। 5 বছর পর ছোট মেয়ে হয়। ছোট মেয়ে হওয়ার বছরখানিকের মধ্যে আমাদের এই বাড়ির একটা সমস্যা ঘটে। তো সমস্যা ঘটার পরে আমাদের এই আগের যে বাড়ি ছিল সে ভেঙে আবার এই বাড়ি হয়। বাড়ি হওয়ার পরে আমরা যখন আসি, আমরা 2004 এই বাড়িতে ঢুকি। এই ফ্ল্যাটেই আমি কিছুদিন ছিলাম। তারপরে একটা পারিবারিক সমস্যা হয়। সমস্যা হওয়াতে আমাকে বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয়, জায়গায় চলে যেতে হয়। এই পুজোর সময় একদম অষ্টমীর দিন আমার মেয়ের কাজ এলো। সপ্তমীর দিন রাত্রিবেলায় একটা ফোন আসে যে এরকম স্বাস্থ্য ভবন থেকে বলছি এরকম একটা কাজ আছে, আপনার মেয়ে কি করবে? মেয়েকে ফোন করলো, মেয়ে বলছে যে হ্যাঁ করবে। অষ্টমীর দিনই আমার মেয়ে কাজে জয়েন করেছে। ওই যে কাজে জয়েন করলো, ওর কাজ নেই, আমাদেরও কাজ নেই, কার মানে তখন একদম সব ঘরের মধ্যে বসা। ওই মেয়ের উপার্জনেই আমরা চলেছি। সেকেন্ড লকডাউন চলে গেল। তারপরে যে লকডাউনটা এলো তখন তো নাতি হয়ে গেছে, তখন ও খরচা, আমাদের খরচা। মেয়ের ওই অল্প উপার্জনে আমাদের আর হচ্ছে না, আমরা কিছুতে কিছু করতে পারছি না। তখন আমি ঠিক করলাম যে না, এতদিন তো আমার শাশুড়ি মার বাঁধন নিয়েই চলেছি যে বেরোতে পারবো না ঘর থেকে, কিন্তু এখন আমি বেরোবো। তখন ওকে বললাম যে তুমি ফুল নিয়ে আসো, ফুলের ব্যবসাটাই করে। দুজনে মিলে আমরা ফুল নিয়ে আসতাম, দুজনে মিলে দোকানে বসতাম। সুন্দর আমার ব্যবসাটা দাঁড়িয়েও গেছিল। কিন্তু হঠাৎ করে আমার এই যে নার্ভের প্রবলেমটা আবার শুরু হয়ে যায়। ফুলের মার্কেটে যেতে পারলাম না। এবার ও একা গিয়ে ফুলের মার্কেটকে ফুল আনতে পারছিল না, প্রচুর কষ্ট হচ্ছিল। এই জন্য আমার আস্তে আস্তে কাস্টমারগুলো নষ্ট হতে গেল। নষ্ট হয়ে যাওয়াতে আমি তখন কি করব দিশাহারা হয়ে গিয়ে তখন আমি নিজেই ঠিক করলাম যে আমি তো রান্না জানি, আমি যদি রান্না করি, রান্না করে যদি আমি বিক্রি করি তাহলে কেমন হয়। মহালয়ার দিন থেকে আমি স্টার্ট করি। মহালয়াতে প্রথম আমি বিরিয়ানি নিয়ে শুরু করি। মহালয়া থেকে পুরো পঞ্চমী দিন অবধি আমি বিক্রি করেছি বিরিয়ানি। এই মহালয়া না, গত বছর হ্যাঁ বিক্রি করেছি। এবার পুজো টুজো চলে গেল। লক্ষ্মী পুজোর পরে আমি বিকেলবেলায় ঠেলা গাড়ি করে সব কিছু নিয়ে গলগিনের মোড়ে মুখের সামনে শাহরুখ খান ক্লাব আছে, ওখানে গিয়ে আমি বিক্রি করি। সেটা হচ্ছে রুটি তরকারি, নানা রকমের সবজি, রুটি, পরোটা, সব কিছু নিয়ে আমি ওখানে বসলাম। কি সেটা কি ঠেলা গাড়িতে? ঠেলা গাড়িতে, যেটা ফুলের দোকান ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাকেই আমি ওই কাজে ব্যবহার করলাম। বলতে নেই ঠাকুরের আশীর্বাদে, আমার গোপালের আশীর্বাদে আমি আস্তে আস্তে আমার দোকানটা হয়েছে। কতজন খায় আমি লোক গুনতি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি অ্যামাউন্ট করে বলতে পারি যে আমি যদি 1000 টাকারও জিনিস কিনে নিয়ে এসে আমি দোকানে বসি, আমার তাও 2000 টাকা বিক্রি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাবি, ওরা যে কথাটা বলেছে সেটা খুবই ভ্যালিড কথা, মানে আমার তো খুবই সেন্সিবল লেগেছে। কি বলেছে ওরা? আগে তুমি চাটা খাও, তো চাটা ঠান্ডা হচ্ছে, খাও। কি বলেছে ওরা? বলছিল রায়চক আর কত দূর, কাছেই তো। এই যে ধরো সামনে যখন মেয়ে কলকাতার বাইরের শহরগুলোর থেকে ডাক পাবে ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, যেরকম ধরো মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, তখন তো যাবে। তখন কি ও দূর বলে যাবে না? ঠিকই তো বলেছে। তার মানে মেঘের এই প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই? না, আমার কেন আপত্তি থাকবে? মানে আপত্তি করার মতন কিছু পাচ্ছি না। বাহ, চমৎকার। তাহলে আর আমার কি বলা থাকতে পারে বলো? মা, তুমি এরম করলে মেঘের ক্যারিয়ার এগোবে কি করে বলো তো? ও কি শুধু
একটা নর্মাল কলকাতার আর্টিস্ট হয়ে থেকে যাবে। আমি একটা কথা বুঝতে পারছি না ময়ূরী, মেঘের কেরিয়ারের ব্যাপারে তুমি হঠাৎ এত উৎসাহ দেখাচ্ছ কেন? যে মেঘকে তুমি সহ্যই করতে পারো না, তার ভালোর জন্য তুমি এত কথা বলছো। কি করছি আমি? বাড়াবাড়ি করে ফেলছি তো। তাও তো বটে মা, এখন তো আমি এবারের কিছুতে উৎসাহ দেখানোর মতো অধিকার হারিয়ে ফেলেছি। আমি বলছিলাম মেঘের কথা ভেবেই, ও তো গানটাকে সিরিয়াসলি কনসিডার করছে, গান নিয়ে এগোতে চায়, খুশি হতো ফাংশনে গেলে। বাট থাক, আমি আর এসব নিয়ে আর কিছু বলছি না, সরি। এইভাবে ওকে না বললেও তো পারতে। আমার খুব ভয় লাগে জানো, সব সময় ভয় লাগে। হয়তো ও স্বাভাবিকভাবেই কথাটা বলেছে, কিন্তু কিন্তু ও এত কাণ্ড ঘটিয়েছে, ওর মাথাটা এত ভুলভাল চলে না। ওর এই স্বাভাবিকভাবে বলাটাই আমার কিরকম অন্যরকম বলে মনে হয়। এত ভয় পেও না। হ্যাঁ, হয়তো তোমার ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু ওকেও তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আমাদের দিন প্রতিদিনের কাজে ওকে সামিল করতে হবে, না হলে তো একা একা থেকে ও আরো বিপদ ঘটাবে, নিজের, অন্যদের। হ্যাঁ গো, তাহলে তুমি কি চাও মেঘ অনুষ্ঠানে যাক? ও যদি যেতে চায় যাবে, আর তোমার যদি খুব বড় রকমের আপত্তি না থাকে তাহলে। না না, আমার আপত্তি থাকবে কেন? ওর জীবন ওই ভালো বুঝবে, আমি আর কতটুকু বুঝি বলো? ও কি চায়, ওর কি দাবি, ওই সেটা ভালো বুঝবে। শুধু তোমাকে একটা কথা বলি, তুমি ওর সঙ্গে যাও। অত রাতে গান বাজনা শেষ হবে, কোন অচেনা অজানা লোকের সাথে ফিরবে, তুমি ওর সাথে যাও। তুমি এতটা ভয় পাচ্ছ কেন? জিষ্ণু তো আছে। থাকুক না, তাও তুমি সঙ্গে যাও। তুমি গেলে আমি একটু নিশ্চিন্তে থাকবো। এদিক থেকে ক্লিয়ারেন্স হয়ে গেল, বাবির যাওয়াটাও মনে হচ্ছে হয়ে যাবে। বাকি থাকলো দুটো জিনিস, নীলকে ওখানে কি করে পাঠানো যায়, আর আমি কি বলে যাব। ভাবতে হবে, উপায় কিছু তো বের করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জিষ্ণু, দেখো আমার থেকে কিন্তু তুমি চেপে যাবে না। বলো না কার সঙ্গে প্রেম করছো, মেয়েটা কি? কি মুশকিল, আরে কোথায় প্রেম করছি? আরে এই তো তুমি বললে। হ্যাঁ, আমি আবার কি বললাম? তুমি বললে না যে হাসি দিয়ে সবকিছু এভাবে ধরে ফেলা যায় কিনা, মানে আমি তো ধরেই ফেলেছি। তাই? এই জিষ্ণু, এটা কিন্তু ঠিক না। দেখো, আমার জীবনের সমস্ত ছোট বড় ব্যাপার সবকিছু তোমাকে জানিয়েছি, আমি সবকিছু শেয়ার করেছি, সবটা তুমি জানো। এদিকে তুমি আমাকে কিছুই শেয়ার করো না, কিছুই বলো না, এটা কিন্তু ঠিক না। আরে শেয়ার করার মতো তো কিছুই নেই, তো শেয়ারটা কি করব? না না, আমি বুঝেছি। আসলে কি বলো তো, আমি তোমাকে বন্ধু ভাবি তাই সবটা বলে দিই, কিন্তু তুমি তো আমাকে বন্ধু ভাবো না, তাই কিছু শেয়ার করো। যেদিন বলার মতো জীবনে কেউ আসবে, সবার আগে আমি তোমাকেই বলবো মেঘ। প্রমিস? প্রমিস। চল। আসুন। বাপি, এই যে আমার বডিগার্ডকে ডেকেছিলে না রায়চক যাওয়ার জন্য? কেমন দেখলে, কি বুঝলে? নীল, তুমি এবার থেকে ব্যাক বেঞ্চের হয়েই থেকে গেলে। ওরা রায়চকে প্রোগ্রাম করতে যাচ্ছে একসঙ্গে, শুনলে তো? সেখানে নাকি জিষ্ণু তোমার বউয়ের বডিগার্ড। এখানে সবার সামনে হাতে হাত রাখছে, ওখানে গিয়ে দুজনে একই রেজর্টে উঠবে।
তারপর গান হবে, অনুষ্ঠান হবে, এনজয়মেন্ট হবে। আর তুমি তুমি অন্ধকারে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবে। পারবে না ময়ূরী, তুমি পারবে না। আর এসব বলে আমার মন বিষিয়ে দিতে পারবে না। আমি জানি মেঘ জিষ্ণুকে বন্ধু হিসেবেই দেখে, আমি জানি। নীল, এত সহজে কেউ ক্রনিক অসুখ থেকে সেরে উঠতে পারে না। তুমিও পারোনি। সন্দেহ তোমার হবেই হবে। তুমি ওদের সন্দেহ করতে বাধ্য। না না, তুমি সঙ্গে যাও। তুমি না গেলে আমার আপত্তি আছে। ওই অত দূরে আমি একা মেয়েকে ফাংশন করতে যেতে দেবো না। এটা এক কাজ করো না, তুমি সঙ্গে চলে যাও। হ্যাঁ, তোমারও টেনশনটা কমবে, ওরও একলা যেতে হবে না। আমার তো কলেজ আছে। সর্বনাশ, মা গেলে তো হবে না, ভাবিকেই তো যেতে হবে। ভাবিকে দেখতে হবে সবটা। না, মা না পারলে আমাকে কোনোভাবে ভাবিকে কনভিন্স করতে হবে। যেভাবেই হোক ভাবিকে নিয়ে যেতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘুমোর পড়ে রয়েছে। ও মাই গড, রক্ত দিয়ে লেখা। মরবি, তুইও মরবি। এই তুইটাকে? এই তুইটা বোধহয় আমি। আমার যেটা মনে হচ্ছে এসব অভিশাপ টভিশাপ কিচ্ছু নয়, এটা একটা খুন। মল্লিকা দেবী, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আর আপনার বাড়ির প্রত্যেকের সাথে আমি একবার একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। স্বয়ম্ভু, কি প্রত্যেকটা নাম্বার, যে নাম্বারগুলো থেকে ওনার কাছে হুমকির ফোন এসেছিল, প্রত্যেকটা নাম্বার কালেক্ট করে নাও। ওগুলো সব জয়ন্তীর কাছে আছে। জয়ন্তী, ওনাদের লিস্টটা দিয়ে দাও। হ্যাঁ দিদি। আচ্ছা, আপনি কাইন্ডলি একটু বাড়ির সবার সাথে আমাকে আলাপ করে দিন না। হ্যাঁ নিশ্চয়ই। জয়ন্তী, হ্যাঁ কি ঘুমোর পড়ে রয়েছে। ও মাই গড, রক্ত দিয়ে লেখা। রক্ত দিয়ে লেখা। মরবি, তুইও মরবি। দেখে তো তাজা রক্ত মনে হচ্ছে। মরবি, তুইও মরবি। এই তুইটাকে? এই তুইটা বোধহয় আমি। আমার মৃত্যুর দিন ঘোষণা করা হচ্ছে। এটা কি অভিশাপ নাকি খুন? সুপরিকল্পিতভাবে খুন। মল্লিকা ম্যাম, হ্যাঁ
কে ওখানে? কে? কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল আড়ি পেতে? মল্লিকা ম্যাম, আমার যেটা মনে হচ্ছে এসব অভিশাপ টভিশাপ কিচ্ছু নয়, এটা একটা খুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্সকিউজ মি। হ্যালো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী তুমি খবরটা দেখেছো? কি খবর বলুন তো? জগদ্ধাত্রী, আজকের পেপারে স্বয়ম্ভুর মাকে নিয়ে লেখা বেরিয়েছে। এক সময়কার নামী গায়িকাদের নিয়ে লেখা বেরিয়েছে, তাদের প্রত্যেকের সম্বন্ধে দারুণ সব লেখা বেরিয়েছে। শুধু উর্মিলার সম্বন্ধে কুৎসিত লেখা হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, স্বয়ম্ভু কোথায়? স্বয়ম্ভু কোথায়? স্বয়ম্ভু কি তোমার সাথে আছে? তোমরা 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 আছো কোথায়? তোমরা গেছো কোথায়? একটা কাজে এসেছি। স্বয়ম্ভুকে দাও, স্বয়ম্ভুকে দাও। আমি স্বয়ম্ভুকে পাচ্ছি না, আমি স্বয়ম্ভুকে ফোন করে পাচ্ছি না। স্বয়ম্ভুকে দাও। হ্যালো স্বয়ম্ভু, স্বয়ম্ভু তোমার মা উর্মিলা মুখার্জির চরিত্র হননের চেষ্টা হচ্ছে। কি বলছো কি? হ্যাঁ, কুৎসিত ভাবে তার সম্বন্ধে লেখা হয়েছে। যা লেখা হয়েছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু কিন্তু বর্দির পেপারে এই লেখা? বর্দির পেপারে এই লেখা হয়নি। কৌশিকী মুখার্জি এই লেখা লিখতে পারে? তোমার তাই মনে হয়? কৌশিকী মুখার্জির একটা এথিক্স আছে, ওর ভ্যালুস আছে। এটা আনএথিক্যাল কাজ হয়েছে, ফাউল প্লে হয়েছে। এটা কে করেছে? কোন পেপার? যে পেপারের মাথায় দিব্যা সেন বসে আছে, সে তো জেলে বাবা। শোনো, এই লেখা নাকি কিস্তিতে কিস্তিতে লেখা হবে। আমি শিওর যে এরপর আমার নামটা এর সঙ্গে জুড়ে দেওয়া হবে। বদনাম করা হবে, আমাদের বদনাম করা হবে। আমি দেখছি আমি সব দেখছি। কি হয়েছে ড্যাড? হ্যাঁ, আমি বলছি যে কি হয়েছে? না না না, কিছু না। হাতে পেপার নিয়ে চিৎকার করে বলছো চরিত্র হননের কথা। কার চরিত্র হনন হয়েছে ড্যাড? উর্মিলা মুখার্জির, তাই না? কি তাই তো? আরে এটা হওয়ারই ছিল ড্যাড। ওরকম একটা পাতি সস্তার গায়িকা একটা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে। মায়ের সম্বন্ধে এভাবে কেউ কথা বলে না ড্যাড। হ্যাঁ, মায়ের সম্বন্ধে কখনো এভাবে কথা বলবে না। এখন আমার মনে হয় সত্যি সত্যি কৌশিকী ঠিক ছিল। বেল্টের বাড়ি মেরে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেওয়া উচিত ছিল। সহবত জানো না, ভদ্রতা জানো না। উর্মিলাকে মা বলো, মা। আর যারা মায়ের চরিত্র হনন করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। বুঝতে পেরেছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটাকে খুব ভালোবাসে জানিস তো, এখন বারবার করে কাছে ডেকে কথা বলছে মেয়েটার সঙ্গে। এখন তো খুব ভালো করেই বুঝে গেছে না যে সংসারে আসল লোক কারা। এখন তো আর ওই ধারণা নিয়ে বসে নেই যে যা হবে দেখে নেব, আমাকে অনেক দেখার লোক আছে, তা তো না। দেখার যে ছিল সেই পাখি তো উড়ে গেছে। হ্যাঁ वही तो, अब जरूर বুঝতে পেরেছে कि घर का बहू ही থাকে। না শীর্ষা, আমার সবসময় সেটা মনে হয় না গো। আমি সেইভাবে ভাবিও না।
ঘরের বউ সবসময় ঘরের বউই হয়, নাও তো হতে পারে বলো। আসলে কি বলতো, সেটা না মানুষের উপর নির্ভর করে। যদি ভালো মেয়ে হয় সে কখনো কারোর ক্ষতি চায় না। আজকে ওই মেয়েটার কথা ভাবো তো, কি করেছিল সেই মেয়েটি, কি অসভ্যতা না করেছিল। সে তো জানতো বলো সে একজনের ঘর ভাঙছে, তারপরও কি তার কোনো আক্ষেপ ছিল? আমরা তো দেখলাম সমুদ্রে গিয়ে কি খারাপ হতে পারে একটি মেয়ে, কতটা অসভ্যতা করতে পারে। তবে সুচরিতাদি, তোমাকে এই অবস্থাতে একটা কথা বলছি, দেখো এখন ইন্দ্রদা ফিরে এসেছে, কিন্তু ইন্দ্রদা যদি ভালো হয়ে যায় তারপর যেন এদিক ওদিক না আবার উকি ঝুঁকি মারে, সেটা কিন্তু এখন থেকে তুমি বলে দিও। যেই শেষবারের মতো তুমি তাকে ক্ষমা করে দিচ্ছ, ভবিষ্যতে যদি আর এরকম করে তাহলে তুমি আর ক্ষমা করবে না, সেটা কিন্তু বলে রেখো। আমি আর এসব ভাবছি না শিমুল, এখন শুধু ভাবছি মানুষটা সুস্থ হয়ে যাক। ও অবশ্য বলেছে আমাকে যে যদি আমি চাই আমি বিয়ে বাড়িতে আসতে পারি, ওর জন্য যেন কম্প্রোমাইজ না করি, কিন্তু তুমিই বলো না সেটা কি সম্ভব? বাড়িতে একটা অসুস্থ মানুষ রেখে আমি কি করে আসবো? আমার কি সেই মনটা থাকবে? ওর বলার কথাও বলেছে, তারপর আমি যেটা বুঝবো সেটাই করবো। না মা, তা তো ঠিক কথা, কিন্তু দেখো তুমি দেখো পরিস্থিতি কি হয়। যদি দেখো যে কোনো মতে কাল ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না, তাহলে তুমি একবার এসে ঘুরে যেও মা। আসবো কাকিমা, চেষ্টা করব। বুঝতেই তো পারছেন আমার সেই মনটাই নেই, একটু যে এসে আনন্দ করব কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে ওকে রেখে আসতেও ইচ্ছে করবে না, তাও চেষ্টা করবো এতবার যখন বলছেন। দেখো তোমার ওপরই ছাড়া থাকলো, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, কোনো ব্যাপার না সুচরিতা দি, আমরা তো সবটাই বুঝতে পারছি। কিন্তু দেখো যদি পারো তাহলে ইন্দ্রদাকে সঙ্গে করে নিয়ে এসো। দেখো তোমার যা ট্রিটমেন্ট করা তুমি তো সেই ট্রিটমেন্ট করাবেই, যত্ন আত্মীরও কোনো অভাব হবে না। তবে যদি এখানে আসে ইন্দ্রদা, লোকজনের সাথে দেখা হবে, তো একটু কথাবার্তা বললে হয়তো মনটা হালকা হবে। তাই বলছিলাম তাকে একটু বুস্ট আপ করা হবে। এই সময় জানো তো মনের জোরটাই সব থেকে বেশি প্রয়োজন। দেখো তোমরা, আমার বউ কত জানে, কত বুঝি, সব কিছু ও জানে, সব কিছু। পুতুল দি, তুমিও তো কত কি জানো, আমাদের মতোই। আর যেগুলো জানো না, যেগুলো বোঝো না, সেগুলো তো তুমি আমাদের দেখে দেখেই শিখে যাবে। এই দেখো না কি সুন্দর করে তুমি সুচরিতাদির পাশে দাঁড়ালে, তোমার মতো করে। তো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন মেয়েটা ঘাট থেকে নেমেছে না, এতদিন তো ঘাড়ে চেপে বসেছিল। অবশ্য একেবারে ঘাট থেকে নেমে গেছে এটাও বলতে পারছি না, তবে জানি না সকাল থেকে তো আসেনি, আর খুব একটা কথাবার্তাও তো আর বলতে শুনিনি। বুঝতে পেরেছে কোনটা কাজ আর কোনটা হীরা, আমারও তাই মনে হয়। বৌদি ভাই, বড়দা ভাই যদি ভালো হয়ে যায় তাহলে কি হবে বলো তো? তাহলে আর তোমাকে এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে হবে না, আর তাহলে তো আমাদের লাভ। আমরা চাই যেমন করে হোক তুমি এখানেই থাকো। দেখে না শিমুল তুই কি করবি। দেখো ওর মতো করে বলেছে আমায়, কথাটা আমি শুনেছি। আমার যা দায়িত্ব কর্তব্য করার সে তো আমি এমনিই করি, অমনিই করব। কিন্তু তার মানে এটা নয় যে ওর কথা আমি পুরোপুরি গলে গেছি। যে কোনো দিন না ও আবার ফনা তুলতে পারে গো। দেখো আমি ওর থেকে এতগুলো টাকা নিচ্ছি, আর ও তো জানে না আসল কারণটা যে আমি কেন টাকা নিচ্ছি। সবকিছুর পরেও এতটা বদলে যাবে, আমার না এই নিয়ে একটা সন্দেহ আছে। বুঝতে পেরেছে গো, বুঝতে পেরেছে। আমি তোমাকে বলছি শোনো, দেখো আমি কিন্তু আগেও বারবার বলি ও সুচরিতা, তাই না বলো? আমি আগেও বারবার বলেছিলাম যে
পরাগ ছেলেটা খারাপ নয়। হ্যাঁ গো, ও সঙ্গ দোষে পড়ে ওর ওই অবস্থা হয়েছে। এখনো ঠিক বুঝতে পারছে যে শিমুল কি কি করছে এই বাড়ির জন্য। তুমি দেখে নেও বৌমা, ও কোনোদিনও আর কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে না, করবে না, করবে না। বুঝতে পেরেছে তো না? বুঝতে পেরেছে তার বউ সংসারের জন্য কি কি করছে, বুঝেছে গো, বুঝেছে। আর এও বুঝেছে যে বৌমার কাছে টাকা থাকাও যা, ওর নিজের কাছে টাকা থাকাও যা। আর যদি পরাগের কোনো একটা বিপদ হয় তাহলে কি বৌমা সে টাকা দেবে না? সে কথা ও ঠিক বুঝেছে। আমিও বুঝেলুম তো কদিন ধরে, এখন দেখা যাক। ভালো হলেই ভালো মা। তবে এই কথাটা তুমি জেনে রেখো, আমি কিন্তু তোমার ছেলের ওপরে আর কিছু আশা করি না। বছরখানিকও আমাদের বিয়ে হয়নি, তাও সব আশাই কিন্তু আমার নির্মূল করে দিয়েছে। ওর ওপর না আমার আশা করতে একটু সময় লাগবে, হঠাৎ করে একদিনে কিছু হয়ে যাবে না। ঠিক আছে কাকিমা, এবার উঠি, দেখা করতেই তো এসেছিলাম। সুচরিতা দি, তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও দেখো যদি আসো আমাদের ভালো লাগবে, আর যদি না আসতে পারো ঠিক আছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝে শুনে চেষ্টা করবো আমি। আসছি কাকিমা। আমিও না আসি, এই কাকিমা শিমুল আসি গো। সুচরিতা দিয়ে এত আনমাইন্ডফুল হয়ে রয়েছে না, সঙ্গে একটু না গেলেই নয়। বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি পুতুল, আসি। হ্যাঁ, দেখা হবে। সাবধানে। হ্যাঁ, अभी আমরা আসি, শাম কো ফির সে আসবো। হ্যাঁ গো, এসো, আমারও হাতে এখন অনেক কাজ আছে। এসো, সাবধানে যাও। আসছি কাকিমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমার তো মা নেই, তাই আমার ভালোর কথা কেউ ভাবে না, যেমন আপনি অর্জুনের জন্য ভাবেন। আমার ব্যাপারে কেউ প্রোটেক্টিভ হয় না। আর আমার বাবা তো থাক। অর্জুন খুব লাকি আন্টি, খুব লাকি। চিন্তা করবেন না আন্টি, আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আমি আপনার কথার অবাধ্য হব না। আপনি যা চান আমি সেটাই করার চেষ্টা করব। চেষ্টা না মিলি, যা বলেছি সেটা করতে হবে। আর হ্যাঁ, তোমার আর আমার মধ্যে কি কথা হয়েছে সেটা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, এমনকি আমার ছেলেও না। কেউ জানতে পারবে না আন্টি, কেউ জানবে না। এবার তুমি এসো। মিলি, সব ঠিক আছে তো? হ্যাঁ, মানে ওই ঘরে গিয়ে যখন চিৎকার করে ডাকেনি, তার মানে অল ইজ ওয়েল, তাই তো? অল গুড, অল গুড, তাই না বৌদি? এই শোনো, তোমার গায়ে হাতটা তোলেনি তো? হ্যাঁ বাবা, যা রাগ দিদি, যত বাজে কত শর্ত শোন। এই মিলি, নীলু বকেনি তো? হ্যাঁ, কি বললো নীলু, বলো। এই দেখি তোমার চোখে জল কেন মিলি? আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম মিলি, কালকের মধ্যে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাতু, তোমার চোখে জল কেন? নীলু কি বলেছে? আন্টি বললেন যে আমি যে রাত না পোহাতেই সবার এত পছন্দের হয়ে গেছি,
সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এ বাড়িরই একজন মনে করছে। এত হই হল্লা হচ্ছে, এত আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, কিছু প্ল্যানিং ট্যানিং হচ্ছে। আন্টি জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমি খুশি কিনা। তুই কি বললি? তুই বললি তো তুই খুব খুশি? আরে ও আর কিছু বললো না? মানে ও যে খুশি সেসব বললো না? লাকু, নীলু তোকে ভালোবেসেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছে তো। এই তো তুই আবার নীলুর মন জয় করতে পেরেছিস। আমি শোনাও মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আন্টি যে কি টাফ একটা টাস্ক দিল আমায়। তোমাদের যত দেখছি তত কনফিউজড হয়ে যাচ্ছি। কি করে রাখবো আন্টির কথা? কি করলে হেড করবে তোমরা আমাকে? মিলি, তোমার জন্য কটা রুটি ধরবো বলো তো? 3টে ধরি? ভাত খাও না রুটি খাও সেটাই তো জানি না। কি খাবো রাতে? যা খাবে মন খুলে বলে দেবে, এটা তোমার নিজের বাড়ি, একদম লজ্জা পাবে না, বুঝেছো? আসলে আজকে না আমাদের বাড়িতে তো ভালো মন্দ কিছু রান্না হয়নি। ওই কে জানতো এমন মিষ্টি একটা লক্ষ্মী মেয়ে আমাদের বাড়িতে আজই চলে আসবে। কালকে যে চলে যাব তাও তো জানো না দিম্মা। আচ্ছা আচ্ছা শোন না, কালকে বরং তোর বড় মামাকে বাজারে পাঠিয়ে তোর যা যা পছন্দ সবকিছু আনিয়ে নেব। এমনি তো চলে যেতাম, এই মানুষগুলোকে কষ্ট দিয়ে যেতে কেন বললেন আন্টি? ঠিক আছে, লজ্জা পেতে হবে না। কি খেতে ইচ্ছে করছে সেটা বলে ফেলো। বলো কি খাবে? খারাপ যখন হতেই হবে এক্ষুনি হব আমি, আর মায়া বাড়িয়ে লাভ নেই। কিন্তু কি বললে ওরা এক্ষুনি রেগে যাবে? ভাত খাবো বললে বিরক্ত হবে? না না, সেটা তো নিজেরাই জিজ্ঞেস করছে। ও বৌদি, রুটি হয়নি এখনো, খিদে পেয়েছে তো। ওরে বাবা, হয়ে যাবে এক্ষুনি। এই নাথবু, কি রে তুই বললি না তো তুই ভাত খাবি না রুটি খাবি? আমি এসব কিছুই খাবো না, আমি বিরিয়ানি খাবো। এত রাতে বিরিয়ানি কোথায় পাবো বলতো? না পেলে না খেয়ে থাকবো, কিন্তু বিরিয়ানি ছাড়ার অন্য কিছু খাবো না আমি। বাহ বাহ বাবা বাহ, চমৎকার। হ্যাঁ, রাত দুপুরে মেয়ের বিরিয়ানি ছাড়া মুখেই রুচবে না। আরে অর্জুন করে না, অর্জুনকে বলো যে অর্জুনের বউ বিরিয়ানি খেতে চেয়েছে। কোথায়? ডাকো না আমার পুত্রকে। কি হচ্ছে কি চুপ বলো, চুপ করো না। কি হচ্ছে মানে? সে নিজে ডাল ভাতের টাকা জোগাড় করতে পারে না, এখন মামাদের টাকা শ্রাদ্ধ হবে বলে বড় লোকের বউকে বিয়ে করে নিয়ে চলে এলো। বা ছি ছি ছোট, একটু চুপ কর, একটু চুপ কর। কি বলে যাচ্ছিস? আমি চুপ করবো কেন? আর এই যে মেয়ে, তোমার লজ্জা করে না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতে নির্লজ্জের মতো তোমার বায়নাক্কা শুরু হয়ে গেল। কি নির্লজ্জ! আরে ঠাকুরপো, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে না খেয়ে দিয়ে কোথায় বেরিয়ে গেলে বলো তো? যে মানুষটা কোনোদিন রাগে না সে পর্যন্ত রেগে। আচ্ছা তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না এগুলো? কি আশ্চর্য, বেহার মতো এখনো তুমি চুপ করে বসে আছো, তবুও বলছো না যে না বাড়িতে যা হয়েছে সেটাই খেয়ে নেব। আরে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? দাদা চিৎকার করছে কি আর সাথে? এই মেয়েটার আবদার শুনেছেন আপনি? কি এমন আবদারটা করেছে ও? এই নতুন বউ বাচ্চা মেয়েটা সামান্য একটু বিরিয়ানি খেতে চেয়েছে রে, ব্যাস ব্যাস। এত রাতে ভালো বিরিয়ানি তো তোমরা তাও রাখছো না? ছোট মামা আর ছোট মামি তো রেগে গেল আমার উপর, আর কি করলে তোমরা রাগ করবে আমার উপর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িতে থাকলে আমার মেয়েও মানুষ হবে না। এই কি বলতে চাইছো তুমি? এই বাড়িতে এমন কিছু নিদর্শন আছে যে আমার মেয়ে ভালো হবে কি করে? তুই কি আমাদের মিন করছিস দাদা ভাই? মানে তুই কি বলতে চাইছিস? এটাই বলতে চাইছিস যে বাবার মেয়েদের জন্য তোর মেয়েও খারাপ হবে? তুই কি অস্বীকার করতে পারিস আজকে নীলু যে এত বড় কাণ্ডটা ঘটালো, কালকে ছুটকি কি করবে ভগবানই জানে। আমার নামটাই বা বাদ দিচ্ছিস কেন? আমারটাও বল। হ্যাঁ, তুই তো স্ট্যান্ডার্ডের থেকে অনেক উপরের একটা ছেলেকে বিয়ে করছিস। শোন রাই, একটা কথা বলে দিচ্ছি, লোভ না ভালো নয়, লোভে পাপ, পাপে মৃত্যু। তোর উচিত ছিল তোর স্ট্যান্ডার্ডের একটা ছেলেকে বিয়ে করা, এটা বোঝ। পছন্দ না স্ট্যান্ডার্ড দেখে হয় না। যখন আমি ওকে পছন্দ করেছি বা ও আমাকে পছন্দ করেছে, একবার ও ভাবেনি যে আমি কতটা স্ট্যান্ডার্ডের। আমি ওর থেকে বড় লোক না, আমি ওর থেকে গরিব। আমিও একবার ভাবিনি আমার থেকে কতটা বড় লোক। ওর পয়সা দেখে আমি ওকে ভালোবাসিনি রে দাদা ভাই। এই দামটা না পরে দিবি। দাম দিলে তুই খুশি হোস? তুই খুশি হবি তো? না, যদি তাই হয় তাহলে তো ভালোই। তুই অন্তত খুশি হবি, অন্তত কাউকে তো খুশি করতে পারবো জীবনে। এখন চ্যাটাং কথা বলছিস তো, পরে দেখবি। ও তো বলছে বিক্রম যে পরে কিছু হলে সেটা ও বুঝে নেবে, তোকে তো দেখতে যেতে হবে না। কেন বারবার এই কথাগুলো বলছিস তুই? তাই না তাই সবার ওপর ওর আক্রোশ, সবার ওপর ওর রাগ, অথচ কি না করে এই বোনটা ওর জন্য। ছেড়ে দাও বৌমনি, আমি আমার দাদা ভাইয়ের জন্য করি, আমার ভালো লাগে তাই করি। ওর যদি ইচ্ছে হয় ওর বোনকে আঘাত করবে, ও করুক না। আমিও দেখি ওর আঘাতের কত জোর যে আমাকেও কাবু করে। আমার সব শেষ হয়ে গেল, আমার পরিবারটাই শেষ হয়ে গেল। ওই একটা মেয়ে আমার পরিবারের সব সম্মান শেষ করে দিল, আমাকেও শেষ করে দিল। বাবা, এত সহজে কিচ্ছু শেষ হয় না। তোমার পরিবারে তো আরো 3জন ছেলে মেয়ে রয়েছে। ওর যদি এত ক্ষমতা থাকে যে আমাদের সবার ভালো করার চেষ্টার উল্টো দিকে গিয়ে একাই খারাপ করবে ভেবে থাকে, তাহলে আমি বলবো আমরা কিছু ভালো করতেই পারি। তাই বলছি বাবা, এইভাবে ভেবো না, এইভাবে। জানে মিঠি ঝোরা, সব জানে মিঠি ঝোরা, জানে মিঠি ঝোরা, সব জানে মিঠি ঝোরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
করে এসেছে নাকি বাড়িতে কেউ ফেলে দিয়ে গেল দেখো। প্লিজ চুপ করো, তুমি প্লিজ চুপ করো। এখানে কি মনে করে? লজ্জা করে না এই বাড়িতে আবার ফিরে এসেছিস? ও তোমাদের সত্যি কথা বলবে? ও তোমাদের বলবে ও কোথায় গেছিল? নীলু, আমরা সব জেনে গেছি। আজ জয়ার জন্মদিন ছিল না, তুমি জয়ার জন্মদিনে যাওনি। কোথায় গেছিলে তুমি? সত্যি করে বলো। এত রাতে কে তোমায় ফিরিয়ে দিয়ে গেল? আমাকে আমাকে একটু সময় দাও বৌমনি, আমি কাল তোমাদেরকে সব বলছি। কাল কেন? কাল কেন? কাল কেন? তোকে আর বলতে হবে না, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আমি কোনো অন্যায় করিনি, তুমি কেন বাড়ি থেকে বের করে দেবে? খবরদার! আমি তোমাদের প্রশ্রয় দিয়ে ভুল করেছি, তোমাদের ভালোবেসে ভুল করেছি, তুমি তার এই প্রতিদান দিলে। তোমার ছোট বোনটা তোমাকে দেখে কি শিখলো? তুমি মিথ্যে কথা বলে, বাড়িতে মিথ্যে কথা বলে চলে গেছো। কোথায় গিয়েছিলে? মাঝরাতে কোথা থেকে ফিরলে? আজকাল আমার বোন বোধহয় অন্য রকমের সার্ভিস দিচ্ছে লোকজনদের, এটাই হয়েছে। দাদা ভাই! খবরদার! একদম দাদা বলে ডাকবি না আমাকে। মিথ্যে কথা বলা, হ্যাঁ? মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এই আলমারির ওই বাক্সটায়, হ্যাঁ, ওতে তুমি টাকা জমিয়ে রাখো। হ্যাঁ, যাও না যাও না যাও না, আলমারিটা খুলো না, যাও না, দেখো না ওর মধ্যে হয়তো। যাও না যাও না যাও না প্লিজ মা, প্লিজ। এতে 20,000 টাকা হবে নাকি? ঠিক আছে, দেখছি দেখছি, দাও দাও আমি দাও, আমি দেখছি। কি মা বলছি, এতে 16,000 টাকা রয়েছে। হ্যাঁ, এটা আমি রাখলাম, ঠিক আছে? অভি, তোর কেন এতগুলো টাকা লাগবে কিছু বললি না তো তুই? মা লাগবে বললাম তো। হ্যাঁ লাগবে, তুমি না খুব ভালো জানো তো মা। হ্যাঁ আমি আসছি, বাই 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 বাই। অভি, আমার কথাটা শোন। আমার লাগবে মা, আসছি, টাটা। এতগুলো টাকা ওর কিসে লাগবে? আর ওর বাবাকেও তো কিছু বললো না। ছেলে যে কি করছে কে জানে। শ্রেয়া, হ্যাঁ, একবার জল খাও। এক মিনিট। কি ব্যাপার, তোমার এই টাকা জমানোর বাক্সটা এখানে কি করছে? না আসলে আলমারিটা এত অগোছাল হয়েছিল, গুছোচ্ছিলাম, সেই জন্য বাক্সটা নামিয়েছি আর কি। কিন্তু বাক্স তো খালি, টাকাগুলো কোথায় গেল? গেল মানে শ্রেয়া, এর মধ্যে তোমার জমানো টাকাগুলো গেল কোথায়? আচ্ছা শোনো না, দাও না, আমি রেখে দিই। রেখে তো তুমি পরে দেবে, আগে বলো তুমি টাকাগুলো কাকে দিয়েছো? শ্রেয়া চুপ করে থেকো না, আমাকে। তুমি কি টাকাগুলো অভিকে দিয়েছো? শ্রেয়া, না মানে অভিকে। শ্রেয়া, না মানে তুই কেন দিয়েছো টাকা? অতগুলো টাকা অভি নিয়ে কি করবে জিজ্ঞেস করেছো? কি জন্য লাগবে টাকাগুলো? আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শ্রেয়া, ছেলেরা দেশে ফেরা অব্দি বাড়িতে না ফিরে প্রথমে জেলে ঢুকে গেল, তবে সময়ের কাছ থেকে অনুরোধ করে গাড়ি চেয়ে বসলো। আর তুমি জানো অফিসে গিয়ে আজকে কি করেছে? হ্যাঁ
আমি জানি তো। ও অফিসে গিয়ে সুন্দরভাবে স্পিচ দিয়েছে, সবাই খুব হাততালি দিয়েছে। স্পিচ দিয়েছে? তোমার গুণধর ছেলে স্পিচ দিয়েছে? আরে ওই বোকা নিজেকে মালিক ভেবে বসেছে। কোম্পানির মালিক হয়ে কেবিনে বসতে গেলে না আগে এইগুলো জেনে আসতে হয়। সে কি কি বলছো কি তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। আশা অব্দি তোমার ছেলে যে কাঁদানোগুলো শুরু করেছে, আমি তোমাকে বলছি ও কিন্তু আমাকে এত পথে নামাবে। সে আমার কথা বলার চেষ্টা করো। আমি মানে আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন, আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন। ও যেন ওই স্বপ্নের মধ্যে জল না ঢেলে যাচ্ছে। তুমি ওকে বুঝিয়ে দিও ভালো করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার 1 লাখ টাকা কোথায়? কিসের টাকা? কি আপনি? ফোন তো আমি করেছিলাম। তার মানে এটা একটা প্ল্যান। এটা আমাকে ধরার জন্য। পালাতেই হবে, আমাকে পালাতেই হবে, পালাতেই হবে। আপনি এখানে? আমি জানতাম তুমি তুহিনের থেকে এরকমই কিছু একটা গিফট নেবে, তাই তোমাদের পিছু পিছু চলে এলাম। এবার তুমি বলো। ওঠো 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 ওঠো, বলো এবার তুমি বলো। স্যার আমি কিছু করিনি, স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আচ্ছা, আমি কোনো বোম প্ল্যান করিনি, মিথ্যা কথা বলছে স্যার। ওর পাঠানোর সমস্ত মেসেজ আমাদের কাছে আছে, যেটা প্রমাণ হয়ে যাবে যে বোম প্ল্যান্ট ওর হাত ছিল। এবং পুলিশের কাছে যেতে ওর বোম প্ল্যান্টের ছবিগুলো আমরা না দিয়ে দিই, সে কথাটা মেনে আমাদেরকে 1 লাখ টাকা দিতে ছিল। কথা বল কথা বল কথা বল কথা বল। যা খুশি করুন আপনারা, আমাকে বেঁধে রেখে কি লাভ? আমি তো বললাম আমি কিছু করিনি। আর যদি করেই থাকি না, আপনাদের কাছে তো ছবি আছে, দিন না পুলিশকে। আসলে আপনাদের কাছে কোনো ছবি নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা আওয়াজ। আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর পুলিশে দিলে পুলিশ আমাকে ধরে থাকতে পারবে না, কারণ কোনো সলিড প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আমি জানি আপনাদের 3 জনের কাছেও কিছু নেই। ওসব মেসেজ ফেসেজ দিয়ে কিচ্ছু হবে না, প্রমাণ চাই, প্রমাণ। বলি প্রমাণ আছে আমার কাছে। খামটা তোর কাছে ছিল না? দেখ, ব্যানার্জি টেক্সটাইল। এটা আমার অফিসের খাম, আমার কোম্পানির। আর এর ভেতর যে নোটগুলো আছে, সেই নোটের সমস্ত নাম্বার আমার কাছে নোট ডাউন করা আছে। সোমরাজ বাবু, আপনি তো দিদির গোয়েন্দা কা বাপ নিকলা। পুলিশ জানে না এই খামটা আমি কাকে দিয়েছিলাম। আমি পুলিশকে বলবো তুই এই খামটা চুরি করে পালাচ্ছিলিস, আর তুই যে আমার অফিসে বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলি, সেটার প্রমাণ হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। অ্যাটেন্ডেন্স রেজিস্টারের ছবি আমার কাছে তোলা রয়েছে, সেটা আমি পুলিশকে দেখিয়ে দেবো। আর তুই যে বম ব্লাস্টের পর থেকে বেশ কিছুদিন আমার অফিসে অ্যাবসেন্ট ছিলি আর এই টাকাগুলো চুরি করে পালাচ্ছিলিস, সেটা পুলিশের কাছে প্রমাণ করতে আমার খুব একটা অসুবিধে হবে না। আমার কাছে সবটা স্বীকার করবি নাকি পুলিশের কাছে? বল। আমি নিজে কিচ্ছু করিনি স্যার, যা করেছি সব ম্যাডামের কথাই করেছি স্যার। ম্যাডাম? কে ম্যাডাম? ম্যাডাম হলেন মালিনী ব্যানার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড মর্নিং। এ কি, আপনারা এখনো কেউ চা পাননি?
বাবার চাটা শেষে দেব, আর আজ উনি যতই যা বলুন আমি একদম মাথা গরম করব না। বাবা, আপনার চা। এই তো আজ ঠিক আছে। এবার রুচিরা যেন আমার আর বৌদি ভাইয়ের কথাটা মেনে চলে। বড় বউ, হ্যাঁ, কি হয়েছে? যাও আমার জন্য চা করে নিয়ে এসো। এই মেয়ের হাতে চা আমি খাবো না। হ্যাঁ গো, বলছি কি, ও যখন চাটা করছিল আমি রান্নাঘরেই ছিলাম, একবার খেয়েই দেখো না কেমন হয়েছে। চাপা করো না, খাবো না বলেছি, খাবো না বাস। জেঠুর না এই একটাই দোষ। সুচি, তুই বাবা একটু মাথাটা ঠান্ডা রাখ। যাও চায়ের কাপ নিয়ে যাও। গেল। তোমাকে চায়ের কাপ তুলতে কে বলেছে? মানে বাবা, আপনি তো বললেন চা খাবেন না। কেউ যদি একবার বলেছে চা খাবে না, তাকে আবার সাথ দেয়া হয়। এটা তোমার বাবা মা শেখায়নি। বাবা প্লিজ, আমার বাবা মা তুলে আপনি আর কোনো কথা বলবেন না। বেশ করবো, বলবো। এখন আমি 10 বার না বলবো, তুমি 10 বার আমায় সাধবে। সরি বাবা। চয়নার পর্ণা আমাকে বারবার করে বলেছিল মাথা ঠান্ডা রাখতে, আপনার কথা শুনে চলতে, কিন্তু আমি এটা করতে পারবো না। পারবে না মানেটা কি? আমি এক কথার মানুষ। আপনার যা বলার আপনি একবারই বলবেন, মনে এক মুখে আরেক। এগুলো কি ধরনের ধাস্তামো বলুন তো? সর্বনাশ। বড় বউ, আমি একটু তাড়াতাড়ি দোকানে বেরোতে হবে, আমি চানটা করে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন থেকে পিকলু আমাদের এই বাড়িতেই থাকবে। পিকলু যে এখানে থাকবে তার অনুমতিটা পর্ণা কার কাছ থেকে নিয়েছে? তোমার ভাইকে যদি কলকাতায় থাকতেই হয় তাহলে তো হাজার একটা মেজবাড়ি আছে, সেখানে গিয়ে উঠে বসুক না। এখানে উঠে এলে কেন মূর্তি? কলকাতা শহরে তো এর আগেও মেস ছিল, তাহলে তোমার বোনের বাড়িতে কেন থাকতো বলো তো? ওদের দলে আস্তে আস্তে লোক বাড়ছে। উফ, তার উপর এসে জুটেছে এই রুচিরা। সেও কিছু কম যায় না, কিন্তু মোদ্দা কথা হলো এবার কিন্তু আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি। হ্যাঁ ঈশা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার না মনে হয় এগুলো সব পর্ণা করছে। ও না প্ল্যান করেছে যে সবার সামনে ও মিষ্টি মিষ্টি কথা বলবে আর রুচিরাকে দিয়ে হুল ফোটাবে। বাবা, মেজো কাকা, ওদের বাড়তে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। দিদি, আরে পিকলু, সকাল সকাল চলে এসেছিস, খুব ভালো করেছিস। আয়। দাঁড়াও, কি ব্যাপারটা কি তোমার? তুমি হঠাৎ করে এই 7 সকালবেলা না বলে কই এ বাড়িতে? ওমা, আবার ব্যাগপত্র নিয়ে এসেছো তো দেখছি। মা, আমি ওকে আসতে বলেছিলাম। এর আবার কি ব্যাপার বলো তো? আরে কিছুই তো বুঝতে পারছি না। বলছি, তুমি কোথায় ঘুরতে যাচ্ছ নাকি? তার আগে দিদির সাথে দেখা করে যাচ্ছ? না দিদি, এখন থেকে পিকলু আমাদের এই বাড়িতেই থাকবে, তাই ব্যাগপত্র নিয়ে এসেছে। এখানে থাকবে মানে? কেন? ওর নিজের বাড়ি থাকতো, এখানে থাকবে কেন শুনি?
ব্যাস, এবার এটা নিয়ে চলবে। একটা ঝামেলা থামবে তো অন্যটা শুরু। তবে মাও না মাঝে মাঝে সত্যি বাড়াবাড়ি করে। একটা ছেলে কটা দিন থাকবে, তাতে এমন কি হয়েছে? কৃষ্ণা, কি হচ্ছে কি? পর্ণার ভাই এসেছে, আমাদের তো আনন্দ হওয়ারই কথা। মা, আপনি রাগ করবেন না, আসলে এত ঝামেলার মধ্যে আপনাকে কথাটা বলা হয়নি। আপনি তো জানেনই মা, আমার বাবার ট্রান্সফারেবল জব, আর এবারে না মাকেও বাবার সাথে যেতে হচ্ছে। আসলে বাবা আর একা একা পেরে উঠছে না, আর পিকলুর তো কলেজ পড়াশোনা সবটাই এখানে, তাই ওর পক্ষে বাইরে গিয়ে থাকাটা সম্ভব নয়। আর ওই বাড়ি তো একা একা কি করে থাকবে বলুন, কি খাবে কি করবে একা একা, সেজন্যই তো আমি ওকে বললাম যে তুই এখানে এসে আমার সঙ্গে থাক। আরে মা, সে কি, আমরা সবাই থাকতেও একা একা থাকতে যাবেই বা কেন পড়না? পিকলু, তুমি একদম ঠিক করেছো বাড়িতে এসে। একদম ঠিক করেছো মানে? আমরা কি বাড়িতে নোংরখানা খুলেছি নাকি? যার যখন ইচ্ছা হবে ব্যাগপত্র নিয়ে চলে আসবে, থাকতে শুরু করে দেবে, ব্যাপারটা কি? না না, তার থেকেও বড় কথা হচ্ছে পিকলু যে এখানে থাকবে তার অনুমতিটা পর্ণা কার কাছ থেকে নিয়েছে? ঠাম্মি ছাড়াই কেস সামাল দেওয়া হেভি চাপের। যাই, ঠাম্মিকে ডেকে আনি। কেন বলতো দিদি, কেন তুই আমার জন্য বেকার ঝামেলা করছিস? আমি আগেই বারণ করেছিলাম আমি আসবো না এই বাড়িতে, আমি থাকবো না এই বাড়িতে। বেকার শুনলি না আমার কথা। পিকলু, বড্ড বেশি কথা বলছিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক। মা, পিকলু তো এই বাড়ির কুটুম হয়, আর আমি তো শুনেছি দত্ত বাড়িতে এককালে কুটুমের আনাগোনা লেগেই থাকতো, তাদের আত্মীয়তায় তো কোনো রকম কার্পণ্য করা হতো না। এই পড় না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যেই আতিথেয়তার কথা বলছো না, ওসব এখন ইতিহাস হয়ে গেছে। তুমি ওসব গপ্প ধরেই বসে থাকো। আরে বাপু, তোমার ভাইকে যদি কলকাতায় থাকতেই হয় তাহলে তো হাজার একটা মেজবাড়ি আছে, সেখানে গিয়ে উঠে বসুক না। এখানে উঠে এলে কেন মরতে? দিদি, কিছু মনে করো না, কলকাতা শহরে তো এর আগেও মেস ছিল, তাহলে তোমার বোনের বাড়িতে কেন থাকতো বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, আমি কোনো রকম মারামারি চাইছি না, আমাকে যেতে দাও। মেরে মাথাটা ফাটিয়ে দে। আরে মাথা ফাটুক পা ভাঙুক, আজ আমাকে আটকানো যাবে না ভাই। হাঁ করে দেখছিস কি? মেরে মাথাটা ফাটাও। নাকি দাভাই কোথায়? দাভাই তো এতক্ষণে প্রমাণ নিয়ে চলে আসার কথা। কিছুই তো বুঝতে পারছি না ধানু দিদি, স্যার কোথায় গেলেন? রোহিত বাবুর কোনো বিপদ হয়নি তো? না 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 না, তেমন কিছু হবে না। দাভাই ফোনটা সুইচ অফ। তা কি করে হয়? আমার সঙ্গে একটু আগে ফোনে কথা হলো। কাল তো দাভাই আর মানে দাভাই কিছু প্রমাণ জোগাড় করে এনেছে এই কেসের জন্য। আজ যেটি ছাড়া পাওয়ার কথা ফুলকিরও। হোয়াট টকিং পিয়াল? এসব তুই আগে বলিসনি কেন? রোহিতকে তো আমরা সঙ্গে নিয়ে আসতেই পারতাম। বোঝাই যাচ্ছে কেউ না কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এইবার কোনো গোলমাল হয়েছে নাকি কিছু জানিস? তাই তো মনে হচ্ছে কোনো গোলমালই হয়েছে। ধর্মাবতার, আমার মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা, এটা প্রমাণ করার জন্য আমাদের আধ ঘন্টা সময় চাই। অবজেকশন ধর্মাবতার। তা কি করে সম্ভব? আদালত তো সমস্ত প্রমাণ নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছিল। ধর্মাবতার, আমরা সবাই জানি যে আইন বলে যে 10 জন অপরাধী যদি ছাড়াও পেয়ে যায়, একজন নিরপরাধও যেন সাজা না পায়। তো সেই আপ্তবাক্য স্মরণ করে আমি আদালতের কাছে প্রার্থনা করছি কিছু সময় দেওয়ার জন্য। অবজেকশন ধর্মাবতার। অবজেকশন ওভাররুল। আদালতের কাজ আধ ঘন্টা পরে আবার শুরু হবে। এই সময়ের মধ্যে
অরুণা দেবীর সপক্ষে যদি কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে আদালত আজই বিচার শোনাবে। মা কালী, স্যারকে এনে দাও, স্যার যেন ঠিক থাকে। পেনড্রাইভটা কোথায় গেল? পেনড্রাইভটা কোথায় গেল? নো 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 নো, এটা হতে পারে না, এটা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা নির্দোষ। ওই যে ওখানে দুটো ছাত্র দাঁড়িয়ে আছে, টুকলিবাজ, বিকাশ আর সন্তু, ওরা বড় ষড়যন্ত্র করে মাকে ফাঁসিয়েছে। আর ওরা একা না, ওদের সাথে আরো দুটো ছাত্র আছে যাদের নাম প্রতীক আর অতনু। ওরা সবাই এক দলের। যেই দিন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তার আগের দিন আমি মায়ের স্কুলে গিয়েছিলাম, সত্যিই গিয়েছিলাম। আর সেই দিনই প্রতীক আর অতনু মায়ের কাছে পড়া বুঝতে এসেছিল। কাকে চাই? বরদীপ, বোধহয় আপনার ফোনটা আমরা ভুল করে নিয়ে চলে গেছি। এই যে অনেকটা এগিয়ে গিয়েছিল, গিয়ে দেখি এটা আমার ফোন। সরি বরদীপ। ফোনটা বেহাত হলো মায়ের কাছ থেকে, কিন্তু যারা ফোনটা নিল তারা কিচ্ছু করলো না। প্রশ্নপত্রগুলো পেল অন্য দুজন। আর প্রশ্নপত্রটা যে মায়ের ফোন থেকেই ফাঁস হয়েছিল সে কথা আমাদের বলেছেন সেক্রেটারি স্যার। এই নিয়ে আমি খুব ধন্দে পড়ে গেছিলাম। আর তারপর আমি মায়ের সাথে হাজতে থাকলাম, আর সেখানে দুজন পকেটমার মাসি ছিল। আর তারা আমার মাথায় ঢোকায় যে প্রতীক, অতনু, বিকাশ আর সন্তু এরা এক দলের হলেও হতে পারে, এবং সেটাই সত্যি। অবজেকশন ধর্মাবতার। বিবাদী পক্ষের সাক্ষী কি গল্প বলে যাচ্ছেন? এর কি কোনো প্রমাণ আছে ওনার কাছে? ধর্মাবতার, সেই প্রমাণই তো জোগাড় করে আনতে গিয়েছিলেন আমার মক্কেলের ছেলে, কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। অর্ডার অর্ডার অর্ডার। অরুণা দেবীর সপক্ষে কোনো বিশেষ প্রমাণ না পাওয়ায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে অরুণা রায়চৌধুরী নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার জন্য দায়ী। মা কালী, এ তুমি কি করলে? কিছু তো চমৎকার করো মা। এভাবে একজন নির্দোষকে শাস্তি পেতে দিও না। দাঁড়ান। এত সহজে কি সুবিচার হতে পারে? আমার মা অরুণা রায়চৌধুরী যে নির্দোষ তার প্রমাণ আমার কাছে আছে। মা কালী রক্ষা করেছেন। জয় মা কালী, জয় মা কালী। অর্ডার অর্ডার অর্ডার। আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। ইওর অনার, আমার মা মিসেস অরুণা রায়চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। আমার মাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এবং কে বা কারা আমার মাকে ফাঁসিয়েছে সেই সব তথ্য প্রমাণ সহ ওই পেন ড্রাইভে রয়েছে, যে পেন ড্রাইভটা আমি জমা করেছি। এটা কি হলো রুদ্রদা? কেস তো ঘুরে যাচ্ছে রুদ্রদা। তোর নামটা কোনোভাবে চলে আসবে না তো? চুপ করবি তোরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি শোনো না, ওই বোন আর মনি দিদিকে কি উপহার দেবে আমায় দেখালে না তো? দেখো ওখানে আছে।
শোনো না তাকাও, বলছি তুমি আমার সাথে এরকম কেন করছো বলো তো? কই তাকাও, আমার দিকে তাকাও। যাই জিজ্ঞাসা করছি তুমি কিরকম গা ছাড়া উত্তর দিচ্ছ। আমার উত্তরের কি মূল্য আছে তোমার কাছে বলো পাখি? তুমি কি আমাকে বিশ্বাস করো, ভরসা করো কি? খবরদার এমন কথা মুখেও আনবে না কুশবাবু। আমি তোমাকে বিশ্বাস ভরসা করি না। আমার কে আছে বলো তো তুমি ছাড়া? আমি তো তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভরসাও তো করি। এক বাবা ছিল, সেও তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল গো। তাই বাবার সম্পর্কে এমন একটা কথা শোনার পর আমি মাথা ঠিক রাখতে পারিনি কুশবাবু। আমি তাই দেখো বাবা, আমি সত্যি সত্যি এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না কুশবাবু। আমি জেঠুমণিকে জিজ্ঞাসা করেছিলাম। তুমি জেঠুমণিকে জিজ্ঞেস? হ্যাঁ কুশবাবু, বললাম না আমি বাবার ওই কথাটা শোনার পর একদম একদম মাথা ঠিক রাখতে পারছিলাম না গো। তার মানে তো সত্যি তুমি আমাকে এক ফোঁটাও বিশ্বাস করো না? না না, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সবটা দিয়ে বিশ্বাস করি গো। কিন্তু আমি জেঠুমণিকে জিজ্ঞাসা করেছিলাম তার কারণ তোমার তো সবকিছু মনে থাকে না, তাই। কুশবাবু তুমি সত্যি করে বলো, তুমি যখন থেকে জানতে পারলে যে তোমার ভাই লব ওই দুর্ঘটনায় মারা যায়নি, তুমিও তো হন্যে হয়ে তোমার ভাইকে খুঁজছিলে, বলো? আপনজনদের সম্পর্কে এমন কোনো খবর এলে নিজেকে যে ঠিক রাখা যায় না, ধরে রাখা যায় না কুশবাবু। বাকি এইসব ভাবনা মাথা থেকে সরাও। দেখো তোমার শরীরটা তো ভালো নেই, তো নিজের শরীরের খেয়াল রাখো। ওসব পরে হবে, বাইরে ফোঁটা চলছে, তুমি যাও ওদিকটা গিয়ে দেখো কার কি লাগবে দেখো। হ্যাঁ আমি যাই। তোমাকেও আমি কোনো রকম দুশ্চিন্তার মধ্যে রাখতে চাই না কুশবাবু, কিন্তু ফ্যাক্টরির কর্মচারীরা যা বলল তাতে আমার কেমন যেন একটা বিশ্বাস জন্মেছে বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। অমন একটা শোকের মুহূর্তে মানুষ মিথ্যা বলতে পারে না, কিছু তো একটা বিষয় আছেই। কারোর থেকে সঠিক খবর হয়তো আমি পাবো না, তাই আমার বাবার মৃত্যুর রহস্য আমাকেই খুঁজে বার করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিন্নি কেমন আছো? আচ্ছা বুঝলে ভাইয়া, তোমার গিন্নি তো আমাকে কোনোদিনও ফোঁটা দেয়নি। কেন? আরে বাবা দেবে কি করে, আমি তো ওর বয়ফ্রেন্ড। কি ছোট গিন্নি, তাই তো? সমস্ত ভাইফোঁটার আয়োজন একেবারে তৈরি, আর ওদিকে রান্নাঘরেও মা একেবারে টিপ টপ করে রেখে দিয়েছে। হ্যাঁ মানে রাঙাবউ তো শুধু রান্নাটা করেছে, তারপরে তো আর কম কাজ থাকে না। সব করতে করতে কোমর ধরে গেছে মা একদম। রান্নাটা রাঙাবউই করেছে, তাহলে এই ভাইফোঁটাতে আর কি কাজ বাকি থাকে বলো? তুমি এমন এক একটা কথা বলো। আরে বাবা ভাইফোঁটায় কি কম কাজ থাকে নাকি? রান্না করা ছাড়াও অনেক কাজ থাকে। এই মিষ্টির প্লেটগুলো গোছানো, গ্লাসে জল দেওয়া, প্রদীপ জ্বালানো, ধান দুব্য জোগাড় করা। ধান দুব্য কই? ধান দুব্য দেখতে পাচ্ছি না তো, দাওনি এখনো? সত্যি মানে আমি না কি যে বলবো ফুলবো, তোকে আমি এক এক সময় বুঝতেই পারি না। এদিকে আয়, কোথায় রাখলি কোথায় রাখলি? ধান দুব্যটা আনতে বললে মনে করে আনতে পারলি না? করো তো। ধান দুব্য জোগাড় হয়ে গেছে, আমি মা মহালক্ষ্মীর কাছে রেখেছি, নিয়ে আসছি এক্ষুনি। যাক, এত কিছুর পরও রাঙাবউর অন্তত এদিকে খেয়ালটুকু আছে এখনো। কিছু মনে করো না রাঙাবউ, এনেছো ভালো, কিন্তু তোমার মনে বড্ড ঘোর প্যাঁচকো। জোগাড়ি যখন করেছিলে তখন এখানে এনেই রাখতে পারতে। হাজারটা কাজের মধ্যে একটা ধান দুব্বর কথা ভুলে গেছি কোনো মতে, তা চোখে আঙুল দিয়ে একেবারে দেখিয়ে দিতে হবে না যে আমরা কাজটা ভুলে গেছি। না না, আমি সেভাবে ভাবিনি সোনাতে। ধান তো মা মহালক্ষ্মীর কাছে ছিল, আমি খালি দুব্বটা সকালবেলায় তুলে এনেছিলাম, আর কিছু না। ভোরবেলা গেছিলাম দুব্ব তুলতে। ভাইফোঁটা মানেই তো ধান দুব্বর কথাই আগে মাথায় আসে গো।
গ্রামে থাকতে না এই কাজটা আমারই ছিল জানো। আমি ফোঁটা দেওয়ার জন্য নিজের হাতে দুপো তুলতাম, বন্ধুরা যাদেরকে যাদেরকে ফোঁটা দিত আমি তাদের জন্যও তুলতাম। আমার ভাইটা তো অনেক দূরে থাকে, ভাইকে তো আর ফোঁটা দিতে পারি না, কিন্তু অভ্যাসটা রয়ে গেছে, সেই জন্যই নিয়ে এসেছিলাম গো। রাঙা বৌদি, ভাই গ্রামে থাকে তো কি হয়েছে? আরে আমরা আছি তো নাকি? হ্যাঁ কি ভাইয়া, কি বলো? হ্যাঁ রাঙাবো, আমরা দুজন তো আছি। আচ্ছা নাও নাও, এবার ফোঁটা পর্ব শুরু করো। আচ্ছা আগে বাচ্চাগুলোর হয়ে যাক, তাহলে একটু খাওয়া দাওয়া করতে পারবে ওরা। চল। এই যে ফোঁটা দিলে কিন্তু গিফট দিতে হবে। শোন, আমার এখন কোনো ইনকাম নেই, তো আমি তোকে কোনো গিফট দিতে পারবো না, সরি। যা। তুমি কি দেবে? ছুটির তো কোনো ইনকাম নেই, কিন্তু ছুটির বুদ্ধি আছে। তাই ছুটি রাঙা কাকিমার সাথে ভোরবেলা উঠে ফুল তুলে এনেছে, এই নে। বাহ বাহ বাহ। রাঙাবতী, তুমি আবার আগের মতো তোমার পার্লারটা খোলো না গো। তুমি আবার আগের মতো কোণে সাজাবে। এই যে এই গয়না, এই শাড়ি, এই সব কিছু তুমি নিজে পরে সাজবে। কি জানি আর কোনোদিন খুলতে পারবো কিনা আমার সাধের রাঙাবো বিউটি পার্লার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, কাঠ এখনো কম পড়ছে, ওপরের অংশ বানানোর জন্য আমাদের এখনো অনেক বেশি কাঠের প্রয়োজন। গোয়ালা, আমি এখনো তোমাকে বলছি, গ্রামবাসীদেরকে গিয়ে বলে দাও যে নৌকা নির্মাণের কাজ সম্ভব নয়। হ্যাঁ গোপিনী, মানুষ ভয় পেয়ে গেলে তখন সিদ্ধান্ত নিতে পারে না। যদি আমরা সবাইকে জল প্রলয়ের বিষয়ে বলে দিই, তাহলে প্রলয় আসার আগেই সবাই ভয় পেয়ে যাবে। ঠিক আছে গোয়ালা, আমি তো তোমাকে সতর্ক করতে চাইছিলাম। যা তোমার ইচ্ছা, তারপরে বলো না আমি তোমাকে সাবধান করিনি। দাদা, তুমি কাঠের চিন্তা করো না, এখনো তো গ্রামে অনেক কাঠ আছে। কিন্তু কোথায় কানাই? তার জন্য আমাদের দিনে নয়, বরং রাতের বেলা বেরোতে হবে। এসো আমার সঙ্গে দাদা। চল। ওই দেখো, সবার গৃহের দরজা আর জানলায় এত কাঠ আছে। আমরা যেমন নৌকা বানাচ্ছি, তেমন আরো দুটো নৌকা বানানো যাবে। কানাই, গৃহের দরজার কাঠ, অর্থাৎ কাঠের দরজা আর জানলা। কানাই, এটা তো আমি ভেবেই দেখিনি, নৌকা বানানোর জন্য কাঠ পেয়ে গেছি। আর বেশি ভেবো না দাদা, কারণ বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করার জন্য আমাদের তাদের গৃহের সমস্ত কাঠ দিয়ে নৌকা তো বানাতেই হবে। কানাই, তুই নিশ্চিন্ত থাক, গোটা বৃন্দাবনে কারোর গৃহের দরজা আর জানলা আমরা বাদ রাখবো না। হ্যাঁ 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 হ্যাঁ। শুয়ে পড়ো গিরিধর, না হলে যমরাজ চলে আসবে। আমি শুয়ে পড়ছি, শুয়ে পড়ছি। কানাই, গুরুদেব, আপনি এখানে এই সময়? তোমার সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় কথা আছে। দাদা, তুমি সব সখাদের সঙ্গে নিয়ে নৌকা তৈরির কাজে মন দাও। কালকেও সংসারের সমস্ত মেঘকে একত্রিত করেছে, আর এই মেঘ দেখে মনে হচ্ছে যে কাল সূর্যাস্তের মধ্যেই এই মেঘ বর্ষণ আরম্ভ করে দেবে। গুরুদেব, আপনি চিন্তা করবেন না, জল প্রলয় আসার আগেই আমাদের নৌকা তৈরি হয়ে যাবে। প্রভু, আমার চিন্তা নৌকা নয়, আমার চিন্তার বিষয় হলো এই নৌকা বাইবে কে, যে নৌকার মধ্যে সমস্ত ব্রজবাসীগণ থাকবে
তাকে চালাবে কে? একে তো কোনো সাধারণ মানুষ চালাতে পারবে না। তাহলে বলুন গুরুদেব, আমি কি করব? প্রভু, আপনাকে আপনার ভেতরে থাকা মৎস্য শক্তিকে জাগরিত করতে হবে। ওই মৎস্য শক্তি যেভাবে জলপ্রলয়ের সময় সংসারকে রক্ষা করেছিল, সেইভাবে আপনাকেও মৎস্যরূপ ধারণ করে এই বৃন্দাবনকে রক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব, আমি বুঝতে পেরেছি। সঠিক সময় এলে আমি অবশ্যই তা করব। এবার আমায় অনুমতি দিন গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।